بالله من الشيطان الرجيم. الطلاق مرتان، فإمساك بمعروف أو تسريح بإحسان، ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله، فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به، تلك حدود الله فلا تعتدوها، ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره، فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله، وتلك حدود الله يبينها لقوم يعلمون. وإذا طلقتم النساء فبلغن أجلهن فأمسكوهن بمعروف أو سرحوهن بمعروف، ولا تمسكوهن ضرارا لتعتدوا، ومن يفعل ذلك فقد ظلم نفسه. ولا تتخذوا آيات الله هزوا، واذكروا نعمة الله عليكم وما أنزل عليكم من الكتاب والحكمة يعظكم به، واتقوا الله واعلموا أن الله بكل شيء عليم. وإذا طلقتم النساء فبلغن أجلهن فلا تعضلوهن أن ينكحن أزواجهن إذا تراضوا بينهم بالمعروف، ذلك يوعظ به من كان منكم يؤمن بالله واليوم الآخر، ذلكم أزكى لكم وأطهر، والله يعلم وأنتم لا تعلمون. والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة، وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف، لا تكلف نفس إلا وسعها، لا تضار والدة بولدها ولا مولود له بولده، وعلى الوارث مثل ذلك، فإن أرادا فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما. وإن أردتم أن
تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. الطلاق مرتان فإمساكم بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخاف ألا يقيم حدود الله فإن خفتم ألا يقيم حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটি দিনের বিষয়ের ক্ষেত্রে সীমানা সুনির্ধারণ করেছেন এবং তার ভিতরেই জীবনযাপন করতে হবে এবং সেই সীমানাকে রক্ষা করতে হবে। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের প্রতি তার নির্দেশ। সালাত এবং সালাম নাজিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি এই সীমানাগুলিকে হদুদগুলিকে বিস্তারিত বিশদভাবে বর্ণনা করেছেন। আমাদের সূরা বাকারার ধারাবাহিক তাফসীরের 20 নম্বর পর্ব, আয়াত নম্বর 229 থেকে আজকের তাফসীর হবে। এই আয়াতের তাফসীর গত সপ্তাহে কিছুটা করেছিলাম, সময়ের অভাবে সম্পূর্ণ করা হয়নি, সুতরাং পুনরায় আবার শুরু করছি। এই আয়াতে রব্বুল আলামিন তালাকের বিষয়টি আলোচনা করেছেন এবং এরপরেও বেশ কিছু আয়াত রয়েছে যার সম্পর্ক তালাকের সাথে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক এবং তালাকের সাথে সম্পর্কিত বিধিবিধানের সাথে। মহান আল্লাহ ইরশাদ করছেন, আত তালাক মাররাতান, তালাক হচ্ছে দুইবার বা দুই দফা। তালাক এক দফাতে দিলে হবে না, কয় দফাতে দিতে হবে? দুই দফাতে। তো তালাক দুই দফা না তিন দফা? তিন দফা। তো আল্লাহ তো বলছে যে দুই দফা, তার মানে কি? এখানে বলা হয়েছে আত তালাক মাররাতান, মানে এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার অধিকার আছে, সেই তালাক হচ্ছে দুই দফা। এইভাবে যদি অনুবাদ করেন, এটাই হচ্ছে তাফসীর, তাহলে অনুবাদের সাথে তাফসীর ক্লিয়ার হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। আর তালাক মাররাতান আর তালাকুর রাজঈ ও মাররাতান, এমন তালাক যেই তালাক দিয়ে ফিরিয়ে নেওয়ার স্বামীর অধিকার থাকে, দখল থাকে, সেই তালাক হচ্ছে দুই দফায়। একবার দিয়ে ফিরিয়ে নিতে পারবে, আর একবার দিয়েও ফিরিয়ে নিতে পারবে, কিন্তু তৃতীয় তালাক এমন তালাক যে তালাকের পরে আর ফিরিয়ে নিতে পারবে না। তৃতীয় তালাকের কথাও বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াত 230 নম্বর আয়াত, কিন্তু এই আয়াতে শুধু দুই তালাকের কথা বলা হয়েছে। এই দুই তালাক সম্পর্কে আল্লাহ বলছেন, ফা ইমসাকুম বিমারুফিন, তারপরে হয় ভালোভাবে তাকে রেখে নাও। আমসাকা ইমসাকু মানে আমসাক মানে ধরে রাখা, আমসাকা মানে ধরে রাখা, আমসিক বলে না, জি, ধরে রাখা মানে রেখে নাও। আর সেটা রাখা কিভাবে রাখতে হবে? রাখলেও আবার জ্বালা যন্ত্রণা করলে হবে না, জুলুম অত্যাচার করলে হবে না। রাখছেন কিন্তু ডেইলি ঝগড়া বিবাদ, অশান্তি, এগুলো অসৎ মানুষ। হয় রাখলে ভালোভাবে রেখে নাও, আও তাসরিহুম বিইহসান, আর যদি ছেড়ে দাও, বিদায় করো, সেটাও সদ্ব্যবহারের সাথে। বিদায় করলেও সদাচরণের সাথে বিদায় করতে হবে। কিন্তু আজকালকার কোনো মুসলিম খুঁজে হয়তো পাওয়া যাবে না, ইল্লা মাশাআল্লাহ। ইল্লা মাশা এই জন্য বলতে হবে যে হাজার এক একটা হইতে পারে, কয়েক হাজার এক একটা হইতে পারে।
যারা সত্যিকার আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানাকে বুঝে এবং তার বাস্তবায়ন করে। শুধু বুঝলেই হয় না, অনেকে না বুঝে জুলম অত্যাচার করে, আর অনেকে বুঝে কিন্তু বেআমল, অসৎ। তাহলে জানতে হবে এই আল্লাহর নাজিলকৃত বিধিবিধান এবং জানার সাথে সাথে আমলকারী হইতে হবে। ওরাই শুধু এই কাজটা করতে পারবে যে ওকে ছেড়ে দেবো তারপরেও তার সাথে ভালো আচরণ করব, ছেড়ে দেবো তারপরেও তার সাথে ভালো আচরণ করব, যাতে করে চিরকাল সেও স্মরণ করে যে না, লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আমাদের দেশে তালাকের পরে জীবনে কোনো দিন সেই মহিলা ওই তালাকদাতা স্বামীকে ভালো মানুষ বলবে? কেন কেন বলবে না? কোনো ভালো আচরণ করে না, বিদায়ের সময় কোনো ভালো আচরণ করে না। যদি ভালো আচরণ করতো অবশ্যই বলতো যে সে ছাড়লে কি হবে, সে একজন ভালো মানুষ, আমাদের সংসার তার সাথে চলেনি, সেটা আলাদা কথা, তারও ভুল ছিল আমারও ভুল ছিল, কিন্তু সে একজন ভালো মানুষ, এই কথা অবশ্যই বলবে যদি আপনি ভালো আচরণ করেন। আও তাসরিহুম বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধরনের তালাকের কথা বর্ণনা করছেন, সেটি হচ্ছে খোলা তালাক। খোলা তালাক, খালাম আইন, খোলা, খালা ইয়াখলাও মানে খুলে নেওয়া, বন্ধন খুলে নেওয়া, বন্ধন খুলে নেওয়া। তো খোলা তালাক না বিবাহ বিচ্ছেদ, এটা একটা ফোকাহাদের ইখতিলাফি মাসআলা। ইমাম শাফির নিকট এটি হচ্ছে বিবাহ বিচ্ছেদ, একে তালাক বলা যাবে না। অন্যান্য আইমারা বলেছেন যে সেটাও এক ধরনের তালাক। যারা বলেছেন তালাক বলা যাবে না, বলছে তালাক দাতা তো হয় আসলে পুরুষ, আর এটি হয় যেহেতু মহিলার পক্ষ থেকে, সুতরাং এটাকে তালাক বলা যাবে। এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ করিয়ে নেওয়া। সুতরাং যাই হোক, সে তালাক হোক আর নাই হোক, সেটা তার নামটা বড় কথা নয়, কাজটা বুঝে নেওয়া হচ্ছে বড় কথা। যে খোলা হয় কার পক্ষ থেকে? স্ত্রীর পক্ষ থেকে। স্ত্রী স্বামীর সাথে সংসার করতে পারছে না, যে কোনো কারণে হোক, বিনা কারণে যদি সে সংসার ভাঙতে চায় তাহলে গুনাহগার হবে, যেমন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে। কিন্তু যে কোনো কারণ, শারীরিক কারণ স্বামীর, অথবা চারিত্রিক কারণ, দ্বীনি কারণ, তার আকীদা সমস্যা, তার ইবাদত বন্দেগীতে সমস্যা, নামাজ ঠিক করে পড়ে না, অথবা সে অসৎ চরিত্রের, অন্য নারীদের সাথে অবৈধ সম্পর্ক রাখে, অথবা সে মদখোর, অথবা জুলম অত্যাচার করে, অথবা সব ঠিক আছে, তার আকীদাও ঠিক আছে, ধার্মিক, একবার আল্লাহ ভীরু, মুসল্লি, সব দিক ঠিক আছে, কিন্তু শারীরিক যোগ্যতা তার নেই। এগুলি হচ্ছে শরীয়তি ওজর খোলা নিয়ে নেওয়ার, স্ত্রী তালাক নিয়ে নেওয়ার। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বর্ণনা করছেন। কি বলছেন? ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ থেকে খোলা তালাক বর্ণনা করা হচ্ছে। আর তার আগে পর্যন্ত এই কথা বলা হচ্ছে যে যখন হে পুরুষ তুমি তালাক দিবে, তালাক দিলে তুমি তার কাছ থেকে মোহরানা যা ধার্য করেছো, দিয়েছো, তা ফিরে নিতে পারবে না। দিয়েছোটাই আসল, কারণ নগদ মোহর দিয়ে বিয়ে করাটাই হচ্ছে শরীয়তের আসল বিষয়, এটি হচ্ছে সুন্নাহ। এর বিপরীত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো সাহাবী থেকে প্রমাণিত নয়, কোনো সাহাবী থেকে প্রমাণিত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের কথা যে বাকি মোহরে কোনো সাহাবী বিবাহ শাদী করেছেন যে 1000 দিরহাম মোহর হইল বা 1000 দিনার মোহর হইল, আর আমি এখন 500 দিলাম বা 100 দিলাম বা 1 টাকা দিলাম আর বাকিটা বাকি, যেমন আমাদের দেশে করে, 1 টাকা দিলাম, না হয় 51 টাকা দিলাম, না হয় 101 টাকা দিলাম, 151 দিলাম। এগুলো আছে আপনাদের অঞ্চলে? এগুলো যে কোন বেদাতে চাল্লাই জানে, যে বেজোড় হইতে হবে আর বাকিটা বাকি। জি হ্যাঁ, কোনো ভিত্তি নেই এগুলোর, কিন্তু ভিত্তিহীন সব। জি, এই তালাকের সাথে, মোহরের সাথে আর বিবাহের সাথে সম্পর্কিত বহু বিদআত রয়েছে।
তো মোহর আসল হচ্ছে যে স্ত্রীকে বিয়ের সময় কি করতে হবে, দিয়ে দিতে হবে, কম হোক আর বেশি হোক, যার ওপর দুই পক্ষ রাজি হয়ে যায় ওটা মোহর, আর নগদ দেবেন। জি, বাকি ফোকাহারা জায়েজ করেছেন, আল্লাহ ভালো জানেন। দুনিয়ার অন্য অন্য ধার বাকির কারবার মতো তাতে জায়েজ হবে কিনা, যেমন কারোর কাছে মাল সামান নিয়ে ধার বাকি খাচ্ছেন না, দোকানে ধার বাকি খাচ্ছেন, ওই রকম ধার বাকি জায়েজ হবে কিনা সে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আমি জায়েজ আর না জায়েজ বলবো না, কিন্তু আমি এটা পছন্দ করি না। আর আমরা আলহামদুলিল্লাহ আমাদের বংশে এরকম ধার বাকির বিবাহ শাদী দিই না, বোঝা গেছে না? ধার বাকির বিবাহ শাদী আমরা দিই না। ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদের জামানায় যেমন নগদ মোহর দিয়ে বিয়ে ছিল সেই রকমই করি। আপনারাও আশা করি এটাই করবেন, যদি আপনাদের সেই ইসলামটা বেশি পছন্দ হয় যে ইসলামটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাই কেরামদের ছিল। আর পরবর্তীকালে ফুকাহারা জায়েজ করলেন কি করলেন না করলেন সেটা আসল ইসলাম না, সেটা ফতুয়া ভিত্তিক ইসলাম। সেই ফতুয়াগুলো হইতে পারে, সই হইতে পারে। তো বলছেন যে যখন তালাক দেবে, তালাক যখন দেবে আর মোহর দিয়েছ, মোহর ফিরিয়ে নিতে পারবে না। গায়ের জোরে অনেক সময় ফিরিয়ে নেওয়া হয়, না, ফিরিয়ে নিতে পারবে না। আচ্ছা, বাকি মোহরই বিয়ে হয়েছে, ধরেন বাকি মোহরেই বিয়ে হয়েছে, যেমন দেশের সমাজ এখন বাকি মোহরে বিয়ে হয়েছে, তালাক দিয়ে দিল। এখন তো দখলের টাকা যেটা মোহর সেটা তো নিজের দখলে আছে স্বামীর, না মোহর দেবো না, তালাক দেবো, আর মোহর কিসের, চলবে না, দিতে হবে, পুরোটা দিতে হবে। আর তারপরে তালাক দিয়ে বিদায় করতে হবে। তালাক দেওয়ার সাথে তোমাকে এখন পেমেন্ট করতে হবে পুরোটা। এই আয়াত প্রমাণ করে কোরআনে কারীমের বিধান। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওয়ালা ইয়াহিল্লু লাকুম, তোমাদের জন্য হালাল নয় হে পুরুষরা, আনতা আখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তাদেরকে যা কিছু প্রদান করেছো তা থেকে কোনো একটা অংশ নিয়ে নেবে, কিছু নিয়ে নেবে, কিছু দেবো কিছু দেবো না, এটা তোমাদের জন্য কি নয়, হালাল নয়, মানে হারাম। বৈধ বলিয়েন না, আমাদের দেশে বৈধ জায়েজ না, এটা হালকা শব্দ একটু, তাই না? মাকরু ওর চাইতে হালকা শব্দ। কাজটা মাকরু, কাজটা না জায়েজ, কাজটা জায়েজ নয়, এগুলো হালকা শব্দ। আল্লাহ বলছেন হালাল নয়, মানে কি হালালের বিপরীত হচ্ছে হারাম, সুতরাং হারাম। হালাল নয় মানে হারাম। হারাম যে আপনি আপনার স্ত্রীর মোহরের কিছু অংশ নিয়ে নেবেন, অথবা আমি এখন পর্যন্ত দুনিয়া তোমাকে রাখলাম না, তো আমার পুরো দেবো কেন, এটা হারাম এই পয়সা খাওয়া। ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ, যদি এই অবস্থা হয় যে স্বামী স্ত্রী উভয় আশঙ্কা করছে যে তার আল্লাহর সীমারেখা কায়েম রাখতে পারবে না, আল্লাহর যে সীমানা, নির্ধারিত সীমানা আছে সেটাকে বহাল রাখতে পারবে না, বজায় রাখতে পারবে না, সেটা রক্ষা করতে পারবে না। অর্থাৎ দুইজনে সংসার করতে পারছে না, সংসার করতে পারছে না, স্বামী তালাক দিচ্ছে না, কিন্তু অশান্তি বাড়িতে, স্ত্রীকে এখন তালাক নিতে হবে, তাহলে এটা কোন অবস্থা? এটা হচ্ছে খোলার অবস্থা, এটা হচ্ছে খোলার অবস্থা। ওই জন্য বললাম যে এখন খোলার মাসালা আসছে, খোলা তালাক বা বিবাহ বিচ্ছেদের মাসালা আসছে। আল্লাহ বলছেন ফাইন খিফতুম, সুতরাং তোমাদের যদি আশঙ্কা হয়, তোমরা যদি আশঙ্কা করো, ভয় করো, আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, যে তারা স্বামী স্ত্রী উভয়ে আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা রক্ষা করতে পারবে না, বহাল রাখতে পারবে না, গোলমাল করে দেবে, অর্থাৎ সংসার চলছে না। ফালা জুনাহা আলাইহিম, আর স্বামী তালাক দিচ্ছে না, তালাক দিলে তো ভালো কথা ছিল, তালাক দিত, মোহর দিত, তালাক দিচ্ছে না। ফালা জুনাহা আলাইহিমা, তাহলে স্বামী স্ত্রী উভয়ের কোনো গুনাহ হবে না, দুইজনের মধ্যে কারো, ফি মাফতাদাত বিহি, ওই বিষয়ে যে স্ত্রী যদি কিছু দিয়ে মুক্তি লাভ করে। ইফতাদাত মানে ফিদিয়া, মানে মুক্তি, ফিদিয়া মানে মুক্তিপণ, কিছু দিয়ে যদি মুক্ত হয়ে যায়, ইফতাদা মানে মুক্ত হয়ে যাওয়া। গুনাহ হবে না যদি স্ত্রী স্বামীকে কিছু দিয়ে কি হয়ে যায়, তার সংসার থেকে মুক্ত হয়ে যায়, যে তোমার সাথে আমি থাকবো না, অর্থাৎ খোলা করে নেই। এখানে সম্বোধন কাকে করা হয়েছে? ফাইন খিফতুম, তোমরা যদি ভয় করো যে তারা উভয়ে আল্লাহর সীমানা কায়েম রাখতে পারবে না, তো সম্বোধন কাকে করা হয়েছে?
কোথায় স্বামী স্ত্রী? তারা দুইজন কায়েম রাখতে পারবে না, তোমরা আশঙ্কা করছো। তাহলে স্বামী স্ত্রীকে হুকুম করা হয়নি। তৃতীয় পক্ষ, একে সালিস বলা হয়। সালাসা থেকে সালিস শব্দটি, আমাদের দেশে বিচারকে কি বলে? সালিস। এই সালিস তৃতীয় পক্ষকে বলা হচ্ছে। তৃতীয় পক্ষ কারা? মেয়ে পক্ষের কয়েকজন আর ছেলে পক্ষের কয়েকজন। এরা চেষ্টা করবে যে সংসারটাকে কোনো রকম রক্ষা করা যাক, এদের বিবাহটাকে বহাল রাখা যায়। কিন্তু আল্লাহ বলছেন তারপরে দেখছো জানা, এরা স্বামী স্ত্রী টিকতে পারবে না, সংসার করতে পারবে না, আর স্বামী তালাক দিচ্ছে না। এইরকম যদি হয় তাহলে শোনো, যদি স্ত্রী কিছু দিয়ে মুক্ত হয়ে যায় তাতে কোনো গুনাহ নেই। কিছু দিয়ে বলতে মোহরের কিছু অংশ দিয়ে, হইতে পারে স্বামী বলছে আমাকে পুরো মোহর ফিরিয়ে দিতে হবে না, আমি দিয়েছি 5 লাখ টাকা, আমাকে 2.5-3 দিলেই চলবে। তাতে হইতে পারে যাতে সমঝোতা হয়ে যায়। স্বামী যদি বলেন না না না, আমি তো ক্ষতিগ্রস্ত, কেন ছাড়বো, আমি পুরো মোহর নেব, আমি তো বিয়ে করেছিলাম, যে আশা করছিলাম যে এর সাথে আমার জীবনটা কাটে, আমার তো আবার বিয়ে করতে খরচ আছে, ছাড়বো না আমি, তাহলে পুরোটাই ফিরিয়ে দেবে, দিয়ে মুক্তি লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ, এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমানা, ফালা তাতাদুহা, সুতরাং সেটা লঙ্ঘন করিও না। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, আর যারাই আল্লাহর সীমানা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালেম। তারাই হচ্ছে জালেম, হচ্ছে স্বামী হোক অথবা স্ত্রী হোক অথবা অন্য কোনো মানুষ হোক, নর নারী হোক। এই ছিল তালাক। তাহলে আশা করি কয় রকম তালাক বুঝলেন? 2 রকম। তালাকে রাজি বুঝলেন আর খোলা তালাক বুঝলেন, ঠিক না? জি হ্যাঁ। তালাকের সম্পর্কে এখন তালাকের প্রকরণগুলো তাহলে বলে দিই। তালাকে রাজি একটা হয়ে গেল। তালাকে রাজি কোন তালাক? এমন তালাক যেই তালাক দেওয়ার পরে স্বামীর ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে। ইদ্যতের ভিতরে হলে এমনিতেই ফিরিয়ে নিতে পারবে। 2 জন সাক্ষী রাখবে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছিলাম, যাতে করে আবার কোনো দ্বন্দ্ব না সৃষ্টি হয়। 2 জন সাক্ষী রাখবে যে আমি আমার স্ত্রীকে এখন কি করছি, ফিরিয়ে নিচ্ছি। ইদ্যতের ভিতরে হইলে, ইদ্যত যদি পার হয়ে যায়, ইদ্যত পার হওয়া মানে যেসব ইদ্যত রয়েছে, ইদ্যত 5 রকমের রয়েছে। আজকে সে আলোচনা করব না, কারণ আজকে কিছুটা তফসির করে দিই, সময় বেশি নেই। আগামী দিনগুলিতে মনে করাবেন, যদি আমি না ভুলে যাই, তারপরে মনে করাবেন যে ইদ্যত 5 রকমের রয়েছে। ইদ্যতের ক্ষেত্রে নারীরা হচ্ছে 5 প্রকারের। কোরআনে কারিমে এই মর্মে 5টি আয়াত রয়েছে। তালাকের প্রকরণ, তালাকে রাজি, যেই তালাকে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকে। ইদ্যতের মধ্যে হলে বিনা বিবাহে ফিরিয়ে নেবে, এমনিতে সাক্ষী রেখে ফিরিয়ে নেবে। স্ত্রীকে বলবে তোমাকে ফিরিয়ে নিলাম, বা স্ত্রী যে অভিভাবক রয়েছে, বাপ বা ভাই রয়েছে, বলবে যে আপনার মেয়েকে আমি তালাক দিয়েছিলাম, আমি ফিরিয়ে নিচ্ছি। ঠিক আছে না? জি। ইদ্যত পার হয়ে গেল, ধরেন 3 মাসিক বা 3 পবিত্রতা বা 3 মাস ইদ্যত, বিভিন্ন অবস্থা রয়েছে। ইদ্যত পার হয়ে গেল, 1 তালাক দেওয়ার পরে 3 মাসিক বা 3 মাস পার হয়ে গেল। এখন ফিরিয়ে নেওয়ার অধিকার আছে না নেই? কিন্তু কিভাবে? নতুনভাবে বিবাহ করার মাধ্যমে, নতুনভাবে বিবাহ করার মাধ্যমে। এই ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে তার ওর ওপর কোনো অগ্রাধিকার নেই। অন্যরা যেমন প্রস্তাব দিতে পারে তেমন সেও প্রস্তাব দেবে, কারণ যেমনই বিচ্ছিন্ন বিবাহ কি ইদ্যত পার হয়েছে, তেমনই তারা কি হয়েছে, পৃথক হয়ে গেছে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। কিন্তু ভালো করে বুঝে নেন এই মাসলা, কারণ অধিকাংশ মানুষ মনে করি তো আমার স্ত্রী, ইদ্যত পার হইলে কি হবে, আমি বিয়ে করব। কোনো অধিকার নেই ইসলামে। ইদ্যত পার হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। এখন হেজাব পর্দা করা ফরজ হয়ে গেছে। ইদ্যত যতদিন পার হয়নি না, হেজাব করতে হবে না। এবং বাড়িতে বিদায় করে দিতে হবে না, বাড়িতে রাখতে হবে, যাতে করে 2 জনে নিজের ভুলটা উপলব্ধি করতে পারে এবং একে অপরকে মানিয়ে নিতে পারে। হতে পারে স্ত্রীর অন্যায় করেছে তো স্ত্রীকে স্বামী মানিয়ে নেবে, অথবা এর বিপরীতটা হয়েছে, সুতরাং একে অপরকে মানিয়ে নেবে, সেজন্য বাড়িতে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এসব হেকমা, এসব হচ্ছে রহস্য। আর আমাদের দেশে জাহিলিয়াত হচ্ছে কি, তালাক দেওয়ার সাথে সাথে রাস্তায় নামিয়ে দেওয়া, না হয় বাপের বাড়ি বিদায় করে দেওয়া। আর বিদায় যদি নাও করে, কোনো ভালো মানুষ হয়,
তো নিজেই বিদায় হয়ে গেল। আর না হলে ওর বাপ ভাই জানতে বলো যে তালাক দিয়েছে, গাল ডাল দিয়ে তালাক দিয়েছে, চল রাখবো না, নিয়ে হাঁটলো, তাই না? সবগুলি উল্টো কাজ। যখন ইদ্যত পার হয়ে গেছে তারপরেও ফিরিয়ে নিতে পারবে কিরকম? নতুনভাবে বিবাহ করে, নতুন মোহর ধার্য করে, মোহর দিয়ে বিয়ে করতে পারবে, যেমন অন্যরা বিয়ে করতে পারবে। এখন অভিভাবক যার সাথে বিয়ে দেয়, আর ওই মহিলা যাকে বিয়ে করতে রাজি হয়, যদি মনে করে যে আমার ছেলে মেয়ে আছে অথবা ছেলে মেয়ে নাই থাকা, আমার আগের স্বামী ছিল, ওকেই বিয়ে করবো, তার অসুবিধা নেই। আর যদি বলে না না ওর ঘরে আর যাবো না, আর ওর ঘরে এই মেয়ে দিব না, যখন তালাক দিয়েছে এর উপরে দিব না, আর ইদ্যত পার হয়ে গেছে, ওর সাথে সম্পর্ক কি আছে, আমি অন্য কোনো ভালো ছেলেকে দেবো, অসুবিধা নেই। তৃতীয় তালাকের নাম হচ্ছে তালাকে বায়েন। তালাকে বায়েন মানে বানা এবিনা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বানা এবিনা মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তো যখন স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, আর কোনো সম্পর্ক থাকে না, তখন এটাকে কি বলা হয়? তালাকে বায়েন বলা হয়। বুঝেছেন না? তাহলে তালাকে রাজঈ, খোলা তালাক, আর তালাকে বায়েন। তালাকে বায়েন কথাটি একটু আম, ওর মধ্যে দুই রকম, বা ওইটাকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে বাইনুনা সুগরা, হ্যাঁ ছোট, হ্যাঁ তালাকে বায়েন। আর একটা হচ্ছে বাইনুনা কুবরা, বড়, হ্যাঁ তালাকে বায়েন। বড় তালাকে বায়েনের আর একটি নাম হচ্ছে তালাকে মোগাল্লাজা, যেটা আমাদের এই ভাই বলছেন তালাকে মোগাল্লাজা। এখন তালাকে মোগাল্লাজার কথা আলোচনা হচ্ছে। আর যেটা বাইনুনা সুগরা, ছোট বায়েন হওয়া, ওইটা কি? ওটা হচ্ছে এক তালাক দেওয়ার পরে বা দ্বিতীয় তালাক, প্রথম তালাক দেওয়ার পরে অথবা দ্বিতীয় তালাক দেওয়ার পরে ইদ্যত পার হয়ে যাওয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? কি শুনলেন? স্বামী স্ত্রীর সম্পর্ক আছে? নেই, কিন্তু এই সম্পর্ক কায়েম করতে পারবে কিসের মাধ্যমে? বিবাহের, নতুনভাবে বিবাহের নবায়নের মাধ্যমে, আকদে জদীদের মাধ্যমে, নতুন আকদের মাধ্যমে। এটাকে বাইনুনা সুগরা, বিচ্ছিন্ন তো হয়েছে কিন্তু ছোট ধরনের বিচ্ছিন্নতা, বিয়ে করে সংসারে নিয়ে আসতে পারবে। বাইনুনা কুবরা, এমনভাবে বিচ্ছিন্নতা হয়েছে যে আর ওকে কোনো মতে ফিরিয়ে নিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্তের কথা এখন শুনেন, সেটা হচ্ছে তালাকে মোগাল্লাজা বা বাইনুনা কুবরা, তালাকে বায়েন, বাইনুনা কুবরা। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ফাইন তাল্লাকাহা, অতঃপর যদি এই দুই তালাক, আগে বললাম, আগে আল্লাহ রাব্বুল বলছেন যে আগে যে বললাম আত-তালাক মাররাতান, তারপরে যদি ফাইন তাল্লাকাহা এই তালকাতান সালিসাতান, তৃতীয় তালাক যদি স্ত্রীকে দিয়ে দেয়, তৃতীয় তালাক যদি স্ত্রীকে দিয়ে দেয়, 10 বছর আগে এক তালাক দিয়েছিল, তারপরে 10 বছর পরে আর এক তালাক দিয়েছে, আর 20-30 বছর পরে 80 বছর বয়সে আর এক তালাক দিচ্ছে। হ্যাঁ, আগেরগুলো কাউন্ট হবে, হিসাব হবে না? গেছে, অনেক সময় হয়ে গেছে না? আছে, ধরা আছে, ওগুলো আল্লাহর কাছে ধরা আছে, হয়ে গেছে। জি, মৃত্যুর পূর্ব মুহূর্তেও যদি রাগ করে তালাক একটা দিয়ে দেয়, তৃতীয় তালাক ওইটাই ছিল, শেষ হয়ে গেছে, স্ত্রী আর নাই, শেষ হয়ে গেছে। এই তালাকের কথা আল্লাহ বলছেন। ফাইন তাল্লাকাহা, তৃতীয় তালাক যদি স্ত্রীকে দিয়ে দেয়, তাহলে আল্লাহ বলছেন ফালা তাহিল্লু লাহু, সেই নারী তার স্বামীর জন্য হালাল হবে না, মিমবাদ, ওর পরে। এই 3 তালাক দিয়ে দেওয়ার, মিমবাদ মানে মিমবাদি তালাকিস সালাস, 3 তালাক দিয়ে দেওয়ার পরে কতক্ষণ পর্যন্ত, কতদিন পর্যন্ত? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য কোন স্বামীর সাথে বিবাহ না বসবে। হাত্তা তানকিহা যাওজান গায়রা, তানকিহা মানে শুধু বিবাহ বসলেই হবে, নাকি বিবাহর পরে তার সাথে সহবাস হইতে হবে? জি বলেন, সহবাস হইতে হবে। বিবাহে যদি চুক্তি করে, যেটাকে হিলা বা হালালা বলা, এটা হচ্ছে হালালা বা হিলা, কিন্তু বাংলাতে হিল্লা করে, সেটা লয়ে যুক্ত করেছে, কিন্তু লয়ে যুক্ত কোনো শব্দ নেই আসলে। আরবিতে হালালা মানে হালাল করার পন্থা, নাজাইজ পন্থা, কিন্তু হালাল করার একটা হারাম পন্থা, যাকে হালালা বলা হয়। আর আরেকটা হচ্ছে হিলা, মানে একটা চোরা রাস্তা বের করা, বাহানা, হিলা বাহানা। হিলা মানে বাঁকা রাস্তা খোঁজা। জি, কথা বোঝা গেছে না? এই জন্য এটাকে হিলা বলা হয় অথবা হালালা বলা হয়।
এই কাজটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, তাই না? হ্যাঁ, কি বলেছেন? সওয়াব হবে। কেউ যদি কারো বিবিটাকে হালাল করে দেয় তো সওয়াব হবে না? হ্যাঁ, কি বলেছেন? কি হবে? হ্যাঁ, শুধু ভাড়া করা পাড়া তো ওই যে বিয়ে করলো ওকে, আর কি লানত করেছেন। আল্লাহ লানত রয়েছে যে হালালা করবে আর যে হালালা করাবে, অর্থাৎ যার জন্য ওই যে আগের স্বামী বিয়ে করার আশায় বসে আছে সে, ওর উপরও লানত হবে। আর স্ত্রীও জানছে যে আমাকে বিয়ে করছে, এক রাত দুই রাতের জন্য আমাকে ছেড়ে দিবে, তার উপর লানত হবে। আর কার লানত হবে? যে বিয়ে করছে যে আমার ওই বন্ধুর জন্য একটু হালাল করে দিই, বা আমার গ্রামের মুসল্লি আর বিদাতি মোল্লা ওই যে হালাল করে দিই একটু। কিছু পাঠাই আছে এরকম কিন্তু মসজিদের ইমামতি করে ইন্ডিয়া বাংলাদেশে। জি, আশ্চর্য হবেন, এটা না শুনলে বিশ্বাস করতাম না যে মসজিদের ইমামগুলো বেশিরভাগ পাঠা। কথা বোঝা গেছে? গত রমজানে আসলে এক ভাই আমার কাছে, ওর স্ত্রীকে ওই রাগে রাগে 3 তালাক দেওয়া হয়ে গেছে, অথবা একবারই 3 তালাক দিয়েছে। বেদাতীদের তো জানেন যে 3 তালাক দেওয়া বদ অভ্যাস, যেটা তাদের মজহাবেও হারাম, কিন্তু ওই হারাম কাজ সবাই করে। তালাক দিলেও 1-2 দিতে জানে না ওরা। 1-2 তালাক দিতে শুধু আহলে হাদিসরা জানে, কোরআন শোনানো অনুসারীরা, ওরা জানে না। আজাইনা শাফি মালিক আহমদের অনুসারী যারা, ওরা কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের প্রেক্ষাপটে বলছি যে হানাফি সমাজ দেওবন্দি হোক বেরোলি হোক 1 তালাক দিতে যাবে না। কয় তালাক দেয়? 1 তালাক দিলে হয়। একবার এক লোক তালাক লিখাইতে এসছে আমার কাছে, মানে ও লিখতে জানলে লিখাবে। তা আমি বলছি যে তুমি লিখে নাও এইভাবে, 1 তালাক, সুস্থ মস্তিষ্কে আমি 1 তালাক দিলাম। বলছে যে শেখ এটা কেউ মানবে না দেশে, আমি 3 লিখবো। আশ্চর্য কথা, মানবে না। আচ্ছা, মানুক না মানুক, তোমাকে শরীয়ত লিখাবো না আমি হারাম কাজ লিখাবো? তোমাদের হানাফি ফিকার কিতাবে সারা বেকায়াতে হেদায়েত আছে যে 3 তালাক একসাথে দেওয়া হচ্ছে তালাকুন বিদঈয়ুন মুহাররামুন, বেদাতি তালাক, হারাম তালাক। তারপরে তোমরা এটাই করবে? সে তো অশিক্ষিত ছেলে। কিন্তু এইসব আলেম সমাজগুলো কি করবে? জাতির কোন সংশোধনটা করছে? এরা শুধু তৌহিদ আর সুন্নতের বিরোধিতাই সমস্ত মেহনত পরিশ্রম লাগিয়েছে জাহান্নামে যাওয়ার জন্য। কিন্তু এইগুলো সংশোধনটা কে করবে তোমাদের? এই ঘটনাতে আসি, যাতে বিশ্বাস হলো যে ও মসজিদের বেদাতি ইমামগুলো অধিকাংশ এগুলো ভাড়াইটা পাঠা। কথা বোঝা গেছে? আসলে এক ছেলে, যুবক, অল্প বয়সের, 20 থেকে 25 বছর বয়স হবে, আর খুব একেবারে কি বলবো, তার পেরেশানি শেষ নেই, তার অবস্থা বেহাল অবস্থা। একেবারে কি হয়েছে, আধ পাগলের মতো হয়ে গেছে। স্ত্রীকে 3 তালাক দিয়েছে, তারপরে মোল্লারা ফতোয়া দিয়েছে যে ওকে হিলা করাইতে হবে, হালালা করাইতে হবে। তো কোথায় আর করাবে? তো ওর মসজিদের যে ইমামতি করে মোল্লা, তো ও বেশিরভাগ, ও গ্রামের যত এরকম ঘটনা ঘটে নিজেই কি করে, এ হালাল কাজ করে। এই মহিলা সুন্দর ছিল, এই লোকের স্ত্রী সুন্দরী ছিল, অল্প বয়সী ছিল, বিয়ে করেছে, আর তারপরে ছাড়তে চায় না, ও ছাড়ে না। আর এই মহিলাকেও ভালো লেগেছে, তার আগের স্বামীর চেয়ে নিশ্চয়ই ভালো লেগেছে, এও আর আসতে চায় না। টেলিফোন করে স্ত্রীকে, মানে যাকে তালাক দিয়েছে, যে তুই চলে আয়, তো হয়ে গেছে 1 দিনের জায়গায় 7 দিন, কয়েক মাস চলে যাচ্ছে, চলে আয়। না আমি যাব না, না আমি যাব না। কি অবস্থা, আউযুবিল্লাহ। এটা গত রমজানের খবর বলছি। যে হ্যাঁ, কি জানা গেল এর থেকে? যে মসজিদের বিদাতি মোল্লা ইমামগুলো এরা হচ্ছে ভাড়াইতে পাঠা, যাদের উপর আল্লাহ লানত রয়েছে। জি, লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালু লাহু। যে হালালাকারী, যে হালাল করে, ওর ওপর লানত রয়েছে আল্লাহর। আর যার জন্য হালাল করার এই অপপ্রয়াস, অবৈধ প্রয়াস, অর্থাৎ আগের স্বামী, তার ওপর লানত হয়। আর যেই মহিলা এতে রাজি হয় যে অসুবিধা নেই, ভাবে আমাকে হালাল করা হোক আমার আগের স্বামীর জন্য, তার উপর লানত। জি, তার উপর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না বসবে। বিবাহ বসতে হবে তার সাথে। গত সপ্তাহে তাফসীরে বলেছিলাম নেকার 2টি অর্থ হয়। নেকার একটি অর্থ হচ্ছে বিবাহ বন্ধন, আকদ, আর আরেকটি হচ্ছে নাকাহ ইয়ানকিহু, মানে সহবাস। এইখানে এই অর্থ রয়েছে, বিবাহ করতে হবে এবং তার সাথে সাথে সহবাসও হইতে হবে। তার সাথে কি হইতে হবে? সহবাসও হইতে হবে। এবং নিকাহ যাকে বলে ইসলামের সংজ্ঞায়, ইসলামের সংজ্ঞায় নেকাহ এই নয় যে 1 রাতের জন্য বা 3 রাতের জন্য বা 1 মাসের জন্য কোনো
মহিলাকে গ্রহণ করলেন আপনি, এটার নাম বিয়ে? বিয়ে মানে কি? এর সাথে চিরকাল আমি সংসার করব। আজ ছেলে এই নিয়ত নিয়ে বিয়ে করছে, এই উদ্দেশ্যে বিয়ে করছে, আর ওই মহিলাও বিয়ে করছে, এর সাথে আমার জীবনটা কাটাবো, ঠিক না? তারপরে চললো না, তখন তালাক একটা অগতির গতি, নিরুপায় হলে তখন একটা রাস্তা, জি এমার্জেন্সি ডোর, সেটা বোঝা গেছে না? এমার্জেন্সি ডোর না থাকলে যেমন চলে না, ঠিক তেমনি ইসলামে তালাক না থাকলেও চলে না, জি এ দাম্পত্য জীবন। না হলে আত্মহত্যা হবে, তাছাড়া উপায় নেই। জি তালাক যদি না থাকতো কি হইতো? এর সাথে সংসার করতে পারবো না, সুতরাং কি করব? আত্মহত্যা। আর তালাক নেই, তার মানে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। আয়াতের তর্জমাটা শেষ করে দিই। আল্লাহ রাব্বুল বলেন ফাইন তাল্লাকাহা, যদি তাকে তালাক দিয়ে দেয়, মানে এই যে আরেক স্বামী বিয়ে করলো, আরেক স্বামীর ঘরে বিয়ে হইলো, বিয়ে করার পরে তাকে তালাক দিয়ে দিল, তাহলে স্বেচ্ছায় তালাক দিল, তার সাথে সংসার চললো না। এই নয় যে ও মনে মনে নিয়ত করে আছে, যদি চুক্তি নাও থাকে, কিন্তু মনে মনে নিয়ত করেছে যে বেচারা অমুক ব্যক্তি, ওরা স্বামী স্ত্রী তালাক হয়ে গেছে, তালাক হওয়ার পরে এখন না ফিরিয়ে নেওয়ার জন্য পেরেশান আছে, কিন্তু ফিরিয়ে আনার কোনো উপায় দেখছে না। হয়তো চুক্তি হয়নি, কিন্তু ভিতরে নিয়ত করেছে আমি বিয়েটা করে নিই 1-2 দিনের জন্য, 3 দিনের জন্য, আর তারপরে তালাক দিয়ে দেবো, তার উপর লানত হবে। কারণ এখানে স্থায়ীভাবে তার সাথে সংসার করার নিয়তে বিয়ে করেনি। কিসে নিয়ে বিয়ে করেছে? হালাল করার উদ্দেশ্যে, আমি ওর জন্য হালাল করার উদ্দেশ্যে একে বিয়ে করছি, সুতরাং তার উপরে কি হবে? তো এইরকম জরুরি নয় হালাল আর বিয়ের জন্য যে কন্ট্রাক্টের বিয়ে, ওই মহিলার সাথে কন্ট্যাক্ট হয়েছে, অথবা মহিলার বাবার সাথে কন্ট্যাক্ট হয়েছে, বা মহিলার আগের স্বামীর সাথে কন্ট্যাক্ট হয়েছে, যে একে কয়েকদিনের জন্য বা 1 রাতের জন্য বিয়ে করো, না, কন্ট্যাক্ট শর্ত না। যদি ভিতরও নিয়ত থাকে যে এই মহিলাটাকে হালাল করে দিয়ে দিই, ওর সাংসারিক উপকার হবে, তার ওপরও লানত হবে। বিয়ে করেছিল তার সাথে ঘর সংসার করার জন্য, কিন্তু পোষাইল না। আল্লাহ বলছেন অতঃপর যদি তালাক দিয়ে দেয়, ফালা জুনাহ আলাইহিমা, তাহলে উভয়ের কোনো গুনাহ হবে না, মানে আগের স্বামী আর এই মহিলার কোনো গুনাহ হবে না, আইয়াতা রাজা, পুনরায় ফিরে যেতে, একে অপরের দিকে ফিরতি, অর্থাৎ আবার বিবাহ বন্ধনে। তাহলে একটা শর্ত হলো যে কখন হালাল হবে? 3 তালাক, তালাকে মোগাল্লাদার পরে, অন্য জায়গায় স্বেচ্ছাতে বিয়ে হলো, আর স্বেচ্ছাতে ওখানে তালাক হলো, তালাক তলবও করেনি, আর কোনো চুক্তিও করেনি, আর ওরও নিয়ত ছিল না যে তালাক দেওয়ার জন্য বিয়ে করছি, তালাক হইলো। আর তারপরে বিয়ের সাথে সাথে তার সাথে সহবাস কমপক্ষে 1 বার হয়েছে, এটা হইতে হবে, একটা শর্ত। আর একটা শর্ত আল্লাহ বলছেন, যেটা বলে না অনেক, এইটুকু শুধু বলা হয়, ইন জান্না আন ইয়াকিমা হুদুদ আল্লাহ। আগের স্বামীর কাছে ফিরে যাওয়ার সময় এটাও মোটামুটি নিশ্চিত হইতে হবে, সম্ভাবনা আছে। কিসের? ইন জান্না, আগের স্বামী আর এই মহিলা যদি এই সম্ভাবনা মনে করে যে আছে, বা এইটা নিশ্চিত মোটামুটি কি, আন ইয়াকিমা হুদুদ আল্লাহ, যে তারা উভয়ে আল্লাহর সীমানাকে রক্ষা করতে পারবে। আগের স্বামী যে আমাকে তালাক দিয়েছে, 3 তালাক, 3 বার তালাক হয়েছে, তারপরে ছুটেছে, তারপরে ফিরে যাবে, এখন চিন্তা ভালো করে নাও যে ওর কাছে গিয়ে আবার ঘর সংসার করতে পারবে না, আবার ঝামেলা হইতে পারে। যদি ঝামেলা না ওর সাথে চলা যাবে না, তাহলে না, চলবে না বিয়ে করা, এটাও একটা শর্ত। যখন দেখছেন আশা করা যায় যে এখন সেও ভালো হয়ে গেছে, অনুতপ্ত, লজ্জিত, তার তিক্ত অভিজ্ঞতা, আর ওই রকম খারাপ আচরণ করবে না স্বামী, আর এরও চরিত্র কিছু খারাপ থাকলে এও সোজা হয়ে গেছে 3 তালাকের পরে, আর এক সংসার থেকে ফিরে আসছে আবার এদিকে, সুতরাং আর এও খারাপ আচরণ করবে না স্বামীর সাথে। দুইজনে যদি নিশ্চিত হইতে পারে মোটামুটি যে আল্লাহর সীমানা আকে রক্ষা করতে পারবে, তাহলে ফিরবে, এটাও একটা শর্ত আলেমারা বলেছেন। ওয়াতিলকা হুদুদুল্লাহ, আর এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সীমানা, ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন, জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহ রাব্বুল বিশদভাবে বর্ণনা করছেন। অন্য ঘরে যে বিয়ে হইল 3 তালাকের পরে, বিবাহ করার পরে তার সাথে সহবাস হইতে হবে, এই মর্মে যে হাদিসগুলি রয়েছে, একটি হাদিস আপনাদেরকে, একসাথে 3 তালাক দেওয়ার ওপর যে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত, বলছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার সুনান কিতাবে, মানে সুনান নাসাইতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হল, উখবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলিন, এক লোক সম্পর্কে, তাল্লাকা ইমরাতাহু সালাসাতা তালিকাত জামিআন, তার স্ত্রীকে 3 তালাক একসাথে দিয়েছে।
জামিআন, একসাথে 3 তালাক দিয়েছে একবারে। ফাকামা গাদবান, রাগান্বিত হয়ে খুতবায় দাঁড়ালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুম্মা কালা, তারপরে বললেন, আয়ুল আবু বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের সাথে খেলতামাশা করা হবে। ওয়া আনা বাইনা আযহরিকুম, অথচ আমি তোমাদের মাঝে এখনো বেঁচে আছি। আমার সামনে আল্লাহর কিতাব নিয়ে খেলাধুলা হবে, আল্লাহর বিধান নিয়ে খেলাধুলা হবে। জি, আল্লাহর কিতাব, আল্লাহ বলছেন আর তালাক মাররাতান, তারপরে 3য় তালাক ফাইন তাল্লাকা, আর একবারই 3টে। এই আল্লাহর কিতাব নিয়ে কি করা? খেলাধুলা, খেলতামাশা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু রাগান্বিত হয়েছেন, যার ফলে সমস্ত ফোকাহ কেরাম, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ফোকাহ কেরাম, যারা ফোকাহ কেরাম সম্মানিত ফোকাহা, তাদের ফিকহের কিতাবে তারা এটাকে বেদাতি তালাক, হারাম তালাক বলেছেন। আর যারা এই নিকৃষ্ট মোল্লা টাইপের বিদাতি, তারা সমাজে এগুলোকে বহাল রেখেছে, 3 তালাক দিচ্ছে, কোনো আলোচনা নাই এর ওপর। ওদের কোনো আলোচনা আছে? যত আলোচনা সহিহ আকীদার বিরুদ্ধে, সহিহ আকীদার প্রচার প্রসারের বিরুদ্ধে, আর কোরআন সুন্নাহর আলেমদের বিরুদ্ধে, আর ইসলামের দাওয়াতের বিরুদ্ধে, সব কিছু তাদের। আর শিরক বিদআতে পৃষ্ঠপোষকতায়, এই হচ্ছে তাদের চরিত্র। হাত্তা কামা রাজুলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রাগান্বিত হয়েছেন যে এক লোক দাঁড়িয়ে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে। ফাকাল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আলা আকতুলহু, তাকে কি আমি হত্যা করব? আপনি শুধু অনুমতি দেন। কত বড় অপরাধ সেই লোক করেছে 3 তালাক একসাথে দিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ দেখে এক সাহাবী উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একে খুন করে দিই, হত্যা করে দিই আল্লাহর সন্তুষ্টির জন্য, এই অপরাধীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। 3 তালাক দিয়ে দিলে তালাকে মোগাল্লাজা বা তালাকে বাইনুনা কুবরা, যেটাকে বললাম, কি করতে হবে? অন্য জায়গায় বিয়ের কথা, সেই মর্মে বিয়ে এবং সহবাস, এই মর্মে হাদিস শোনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, সোয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল মারআতি ইয়াতাযাওয়াজুহা আর-রাজুলু ফায়ুতাল্লিকুহা, এক মহিলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে একজন পুরুষ লোক ওকে বিয়ে করলো, তারপরে তাকে তালাক দিয়ে দিল। ফাতাতাযাওয়াজু রাজুলান, তারপরে সেই মহিলা অন্য স্বামীর সাথে বিবাহ বসলো। ফায়ুতাল্লিকুহা, তারপরে তাকে তালাক দিয়ে দিল। কাবলা আন ইয়াদখুলা বিহা, তার সাথে সহবাসের পূর্বে, মানে দ্বিতীয় স্বামী যে বিয়ে করলো, সহবাস না করে কি করলো? তালাক দিয়ে দিল। এটা চুক্তি করে নয়, এটা চুক্তি হলো তো হালা, যার ফলে লানত হয়েছে। চুক্তি নয়, এমনিতে বিয়ে করেছিল, বিয়ে করার পরে দেখা সাক্ষাৎ হয়তো হয়নি, বা দেখা সাক্ষাৎ হইলেও সহবাস হয়নি, এমনি তালাক দিয়ে দিচ্ছে, হালাল হবে। বলছেন আতাহিল্লু লিজাওজিহাল আউয়াল, তার প্রথম স্বামীর জন্য এই মহিলা কি হালাল হবে বিনা সহবাসে, শুধু বিয়ে করলে দ্বিতীয় স্বামীর? কাল আল্লাহ, কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াজুকা ওসাইলাতাহা, হাত্তা ইয়াজুকা ওসাইলাতাহা, যতক্ষণ পর্যন্ত এই দ্বিতীয় স্বামী তার স্বাদ গ্রহণ না করবে। ওসাইলা আসলুন থেকে, আসলুন মানে মধু, আসলুন মানে কি? আসল মানে মধু। খেয়ে পেট ভরবে না, আর স্বাস্থ্য করা হবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, জাহান্নামী খাবার। দেখি, বিড়ি সিগারেট জাহান্নামী খাবার, পেটও ভরেন না, হ্যাঁ, আর স্বাস্থ্য করো না। জি, হাদিস এটি সহিহ মুসলিম, সহিহ বুখারীতে রয়েছে আসল থেকে। আজকাল হানিমুন বলা হচ্ছে, ইংলিশে কি বলা হচ্ছে? হানি মানে মধু, হানিমুন বলা হচ্ছে। আর তারপরে ওইটাকে আরবিতে কি বলা হচ্ছে জানেন? হানিমুনটাকে হানিমুন মানে কি হচ্ছে? মধুর চাঁদ, মুন মানে চাঁদ। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে তর্জমা করা হয়েছে আরবিতে কি? শাহরুল আসল, শাহরুল আসল, মধুর মাস, মধুর মাস। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তার মধু চাখতে হবে, মানে সহবাস করতে হবে, জি, তাহলে হালাল হবে। আর একটি ঘটনাই ঘটেছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। দাখালাত ইমরাতু রিফাত আল কুরাজি ওয়া আনা ওয়া আবু বকর ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রেফা কুরাজির স্ত্রী আসলো আমাদের বাড়িতে এমন সময়, যে সময় আমি, মা আয়েশা বলছেন, এবং আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, বাপ বেটি আর স্বামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত, এসে ওই মহিলা বলল, ইন্না রিফাত তাল্লাকানি আল বাত্তাতা,
রেফা আমার স্বামী আমাকে শক্ত তালাক দিয়ে দিয়েছে, অকাট্য তালাক, মানে 3 তালাক হয়ে গেছে। ওয়াইন আব্দুর রহমান ইবনু জাবির, এটি জুবাইর না, তাজাওয়াজানি, আর এই আব্দুর রহমান ইবনু জাবির আমাকে বিয়ে করেছে। ওয়াইন্নামা ইনদাহু মিসলুল হুদবাতে, আর তার শারীরিক যোগ্যতা নেই, বরং তার যে যৌনাঙ্গ রয়েছে সেটা হচ্ছে কাপড়ের, কি বলেন এগুলোকে আপনার, কাপড়ের পাড়, এই যে এগুলো এগুলো, হ্যাঁ না চল না প্যাড, হ্যাঁ ঠিক, মাশাআল্লাহ জানত, জি কাপড়ের পাড়ের মতো। তার মানে ওই দিয়ে কি সহবাস হবে? ওই দিয়ে যদি যৌনাঙ্গ এইরকম হয় কাপড়ের পায়ের মতো কি সহবাস হবে? জি এইরকম দুর্বল। ফকাল ইয়া আবু বকরিন আলা তানহা আনহা আলা তানহা হাযিহি আম্মা তাজহারু বিহি বাইনা ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা খানিকটা নির্লজ্জভাবে কথাটা স্বামী সম্পর্কে, তার কাপুরুষতা সম্পর্কে তুলে ধরেছে। তখন বলছেন ওই আরও কিছু লোকেরা ওখানে আলোচনায় বলছেন যে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইরকম একেবারে নিচু নেমে কথা বলছে, আপনি কিছু বলতে পারলেন না? ফামা জাদা রাসূলুল্লাহ আল্লাহ তাবাসসুম, কিন্তু রাসূলুল্লাহ একটু মুচকি হাসি দিয়ে কোনো বকাবকি করলেন না মহিলাকে। ফাকালা রাসূলুল্লাহ বললেন কান্নাকে তুরিদিন আন তারজি ইলা রিফাআহ, জি তুমি মনে হয় তোমার আগের স্বামীর কাছে ফিরে যেতে চাইছো। আগের স্বামী কে ছিল? রেফা। আগের স্বামী ছিল রেফা কোরাজি, আর পরে বিয়ে করেছিল আব্দুর রহমান ইবনে জাবির। এসে বলছে এই নতুন স্বামী সম্পর্কে বলছে যে ও কাপুরুষ, হ্যাঁ ওর যৌনাঙ্গ কোনো কাজের না। এক কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন এটা বলার উদ্দেশ্য হচ্ছে এ কোনো কাজের না, মানে এর কাছে থাকবো না। তো কি বোঝা যাচ্ছে? আর জানে যে আগে এর স্বামী আগে ছিল রেফা, তার মানেই তুমি আগের স্বামীর কাছে মনে হয় ফিরে যেতে চাও, তাই না? বুঝতে পারছি তোমার কথা। কান্নাকে তার তরিদিন আনতার যে এলা রেফা, তা মনে হচ্ছে যে তুমি রেফার কাছে ফিরে যেতে চাইছো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা 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 চলবে না ফিরে যাওয়া, হাত্তা তাযুকি ওয়াসাইলাতাহু ওয়া ইয়াযুকা মিন ওয়াসাইলাতিকি, যতক্ষণ পর্যন্ত তুমি তার সাধনা গ্রহণ করবে আর সে তোমার সাধনা গ্রহণ করবে। জি হ্যাঁ, জি স্বামী স্ত্রী সহবাসে দুইজনই সম্ভোগ করে, শুধু স্বামী সম্ভোগ করে না, এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওসাইলা মানে হচ্ছে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াল মুরাদ বিল ওসাইলাতে আল জিমাহ, ওসাইলা মানে হচ্ছে সহবাস, অর্থাৎ বিবাহ করার পরে কি করতে হবে? সহবাস হবে, তারপরে হালাল হবে। হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে যে হাদিসটি হালালা সম্পর্কে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুহাল্লাল ওয়াল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যে হাদিস একটু আগে আপনাদেরকে শোনালাম। তারপরে আব্দুল আলম বলছেন তালাকের কিছু মাসাইল। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা নারীদেরকে তালাক দেবে, ফাবালাগনা আজালাহুন্না, আর তারপরে তারা তাদের ইদ্দত পূর্ণ করতে যাবে। ফাবালাগনা পৌঁছে যাবে তারা তাদের ইদ্দতে, শাব্দিক অর্থ এখানে পৌঁছে যাবে তাদের ইদ্দতে বললে তাফসীরটা এই না, এই জন্য আমি একটা কি তর্জমা করলাম, তাদের ইদ্দতটা পূর্ণ হতে যাবে, এখনো হয়নি পূর্ণ, তাহলে ইদ্দত কি হচ্ছে? পূর্ণ হতে যাচ্ছে, তার মানে ইদ্দত শেষের দিকে এখন। জি ইদ্দত কত? ধরেন একজন মহিলার মাসিক ঋতু হচ্ছে, তাহলে 3 মাসিক, মাস বলবেন না, 3 মাসিক বা 3 পবিত্রতা। জি হ্যাঁ, গত সপ্তাহে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু তাফসীরে পড়েছে। এই 3 মাসিক এখনো তৃতীয় মাসিকের কাছাকাছি হয়ে গেছে, এই হলে ইদ্দত পার হয়ে যাবে, ইদ্দত পার হতে যাচ্ছে, এই সময় তোমাকে চিন্তা করতে হবে। তাহলে সুন্নতি তালাকের তরিকা এখন আরেকবার বলি যাতে বুঝে নেন। সুন্নতি তালাক হচ্ছে, আচ্ছা আপনাদেরকে আগে জিজ্ঞেস, আমি বলার আগে, সুন্নতি তালাক, আপনি সুন্নতি তরিকায় তালাক দেবেন, কিভাবে তালাক দেবেন বলেন? যে বলবেন একজন হাত তুলবেন। হ্যাঁ, মাসিক থেকে পবিত্র হওয়ার পরে সহবাস ছাড়া, সহবাস করবে না, সহবাস ছাড়া মাসিক থেকে যেমন পবিত্র হইল, বিনা সহবাসে 1 তালাক দেবে। কি বলবে? তোমাকে 1 তালাক দিলাম, বা তালাক দিলাম, শুধু তালাক দিলাম, একটা তালাক হবে, অথবা বলবে 1 তালাক দিলাম, ঠিক আছে?
জি হ্যাঁ, তাহলে এখানে প্রথম বললাম মাসিক থেকে পাক হয়ে তালাক দেবে, ঠিক না? তাহলে মাসিক অবস্থায় তালাক দেওয়া বেদাতি তালাক। মাসিক অবস্থায় তালাক দেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমর তালাক দিয়েছিলেন, তো ফিরেতে বলেছিলেন, ঠিক না? তাহলে মাসিক অবস্থা, মাসিক থেকে পাক হয়ে তালাক দেবে। মাসিক থেকে পাক হয়ে বিনা সহবাসে তালাক দিয়ে বললাম, তার মানে সহবাস করে কেউ যদি তালাক দেয়, মাসিক তালাক দিয়ে দেবো, তো একবার সহবাসটা করেই নি, যদি করে তাহলে বেদাতি তালাক। জি হ্যাঁ, এইভাবে তালাক দেবে না। কারণ এতে কি করলো, এখানে একটা সম্ভাবনা চলে আসলো যে পেটে বাচ্চা ধরে যেতে পারে। হ্যাঁ, সুতরাং না, ওইভাবে না। জি, আর একটা কি বললাম, এক তালাক দেবে। তাহলে বোঝা গেল যে যদি একসাথে 3 তালাক দেয়, 100 তালাক দেয়, রাগে ও 100 তালাক। আল্লাহ 3-এর বেশি বলেন, অনেক সময় রাগে আলফ তালাক, আরবিরা বলে তালাক আলফ তালাক, 1000 তালাক। আর ফেকার কেতাব ফোকাহে কেরাম এক যুগে ছিল, বসে বসে শুধু এইসব ফার্জি মাসাইলি বয়ান করেছে কিতাবে তাদের। কোনো লোক যদি 1000 তালাক দিয়ে দেয়, আর এই 1000 তো নয়, 1000 ফেকার কিতাবে হেদায়েতে আছে, বেকায়েতে আছে, আমরা পড়েছি আর পড়িয়েছিও। তো বলছে কেউ যদি বলে আমি ঘর ভর্তি তালাক দিলাম, আল্লাহ ফেকার কিতাব এগুলো আছে, জি, ঘর ভর্তি তালাক দিলাম, হল ভর্তি তালাক। কত তালাক আসবে হলে চিন্তা করেন আপনি, হল ভর্তি তালাক। তাহলে কয় তালাক হবে? মাসলা 1 হবে না 2 হবে না 3 হবে? ফোকাহারা যেহেতু তাদের কাছে অনেক বেশি তালাক দিলে 3 হয়ে যাবে, 3 দিলেও 3 হবে, আর ঘর ভর্তি বা 10 লাখ তালাক দিল, এত তালাক তো আর নেই। সুতরাং বলছে যে তাবিন বে সালাসিন, 3 তালাক দিয়ে সে কি হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, তালাকে বায়না হয়ে যাবে, আর বাকিটি ফালতু। এগুলো ফেকার কিতাবের কথা, কোন হাদিসের কথা না। ফেকা শিখবেন না কোরআন হাদিস শিখবেন? আলহামদুলিল্লাহ, যে অন্তত মন মেজাজ তৈরি হয়েছে যে কোরআন হাদিস, কোরআন সুন্নাহ শিখব। সুন্নতি তালাক তাহলে শিখলেন। আচ্ছা, এখানে আরও কি দরকার জরুরি, আপনাকে প্রত্যেক মাসে তালাক। এরা যে যতগুলি বলছিল না, এদের ধারণা যে আল্লাহ যে 3টা তালাক রেখেছে, আমাকে বসে থাকলে হবে না। এই মাসে 1 তালাক দিলাম এই পবিত্রতায়, আবার আর এক হাইজের বা তিন কি বলছে, 3 পবিত্রতার পরে বা 3 মাসিকের পরে আবার দ্বিতীয় তালাক দিলাম, এরকম করতে হবে? কোনো দরকার নেই। অথবা প্রত্যেক মাসে, হ্যাঁ, প্রত্যেক মাসে যখনই পাক হইল 1 তালাক করে দিতে হবে, এটাই কিন্তু এদের ধারণা। এই জন্য ওইভাবে তারা বলছিল যে 3 তোহরে 3 তালাক, বলছিল না 3 তোহরে 3 তালাক। না না না, এগুলো ভুল কথা। 1টা তালাক দেবেন কোন সময়? মাসিক থেকে পবিত্র হওয়ার সাথে সাথে বিনা সহবাসে। এই 1 তালাক দিয়ে ইদ্যত পার করে দিবেন। ইদ্যত হচ্ছে 5 রকমের। হ্যাঁ, যে কোনো রকমভাবে আপনার স্ত্রী যেই ক্যাটাগরিতে পড়ছে, ইদ্যত পার হইলে হইল। সেটা 3 মাসিক বা 3 তোহর হতে পারে, 3 মাস হতে পারে, সেটা আপনার কি হতে পারে, সেটা যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া হইতে পারে, এটা তালাকের ক্ষেত্রে। আর বাকি আপনার রয়েছে আপনার ক্ষেত্রে। আর একটা রয়েছে আপনার যদি সহবাস না করে, দেখা সাক্ষাৎ করেনি, বিয়ে করেই তালাক দিয়ে দিচ্ছে, এটাও তো একটা অবস্থা। সহবাস হয়নি, তালাক দিয়ে দিচ্ছে, কি ইদ্যত হবে? কি ইদ্যত হবে? হ্যাঁ, মাশাআল্লাহ। ফামা লাকুম মিন ইদ্দাতিন তা'তাদুনাহা, কোন ইদ্যত নেই। আরে তুমি কেমন মানুষ, ওর মুখটাও দেখলে না, ও স্বাদটাও চাইলে না, তুমি বিয়ে করেই তালাক। সুতরাং তোমার জন্য 3 মাসিক অপেক্ষার কোনো যুক্তিকতা নেই। কিসের জন্য অপেক্ষা করবে? কি মুখ দেখে তোমার? সাথে সাথে যেমন তালাক হলো অন্য জায়গায় বিয়ে করে দিবে। জি হ্যাঁ, হিকমতটা বলে দিলাম, হয়তো বুঝলেন কি না, যে আল্লাহ অন্যান্য জায়গায় 3 মাসিক বা 3 পবিত্রতা অপেক্ষা করতে বলছেন, বা 3 মাস অপেক্ষা করতে বলছেন, বা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, পেটে বাচ্চা তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলছেন। কিন্তু এখানে যেখানে বিয়ে করেছে, বিয়ে করার পরে টেলিফোনে বিয়ে করছে অনেকে, কিন্তু এখানে করছে না বিয়ে করে দেখা নাই, সাক্ষাৎ নাই, ওই টেলিফোনে কিছু গল্প গুজব হয়েছে, আর তারপর এখান থেকেই তালাক। আপনার জন্য, আপনার রূপ দেখার জন্য 3 মাস বসে থাকবে, 3 পবিত্রতা বসে থাকবে না। না, যেদিন তালাক হলো সেদিনই বিয়ে করবে। ফামা লাকুম মিন ইদ্দাতিন তা'তাদুনাহা। জি, আল্লাহ রাব্বুল বলেছেন। আয়াতগুলি ইনশাআল্লাহ সামনের সপ্তাহে নিয়ে আসবো।
হ্যাঁ, সুন্নতি তালাক। সুন্নতি তালাক কমপ্লিট হয়েছে না আর কিছু শোনার আছে? কেউ বিয়ে করেছে, বিয়ে অনেক সময় আমাদের দেশে নাবালক নাবালিকার বিয়ে হইতো না, বিয়ে হওয়ার পরে দেখা গেল যে মেয়েটাই তাড়াতাড়ি বড় হয়ে গেল, ভেবেছিল যে মোটামুটি মানানসই হয়ে যাবে, কিন্তু বেমানান হয়ে গেল, মেয়েটা উঁচা হয়ে উঠে গেছে, ছেলে ছোট হয়ে থেকে গেল, তালাক হচ্ছে না, হচ্ছে না। এদের দেখা সাক্ষাৎ সহবাস হয়নি, কোনো ইদ্যত নেই, এই ক্ষেত্রে কোনো ইদ্যত নেই। যেদিন বিয়ে হবে না, যেদিন তালাক হবে সেদিন অন্য জায়গায় বিয়ে দিতে পারে। কি বলছিলাম, যে এই যে ধারণা যে প্রত্যেক মাসে মানে প্রথম মাসিক থেকে পাক হওয়ার পরে এক তালাক, আর তারপরে আরেকবার মাসিক থেকে পাক হলে তখন দ্বিতীয় তালাক, না না না, তালাক দেওয়ার দরকার নাই। একটা তালাক দিয়ে, তালাক রাজি কি বললাম, 3 তোহর বা 3 মাসিক পার করে 3 কোরো পার করে দিলেন, শেষ হয়ে গেল। আপনার স্ত্রী কি হয়ে গেছে, হ্যাঁ, বায়েন হয়ে গেছে, তালাকে এখন ইদ্যত পার হয়ে গেছে, তালাকে বায়েন হয়ে গেছে। আপনার জন্য একটা চান্স আছে, যতদিন অন্য কোথাও বিবাহ হয়নি, যদি মনে করেন যে আপনি বিয়ে করে নেব, নতুনভাবে করে নেন। আর যদি অন্য ঘরে চলে গিয়ে থাকে তো হাত ছাড়া হয়ে গেছে, তাহলে যদি কোনো সময় ও আবার তালাক হয়ে গেছে হয়তো সেখান থেকে, তখন আপনি প্রস্তাব দিতে পারেন, যদি দায়িত্ব দিবে। জি হ্যাঁ, খোলা তালাক সম্পর্কে হাদিস শোনাই, কারণ খোলা তালাকের মাসআলা বললাম, কিন্তু হাদিস। প্রথম কথা, কোনো মহিলার স্বামীর কাছ থেকে তালাক বিনা কারণে চেয়ে নেওয়া চলবে না? গুনার কাজ, গুনার কাজ। সময় বেশি হয়ে যাচ্ছে। সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাস, যে কোনো মহিলা যদি তার স্বামীর কাছে বিনা কোনো কারণে তালাক চেয়ে নেয়। কিছু মহিলা বদ স্বভাবের আছে, যখন তখন তালাক দিয়ে দাও, থাকবো না তোমার সাথে, তালাক দিতে পারো না, আরো আঘাত দিয়ে দিয়ে কথা বলে যেন তালাক দেয়। লজ্জা লাগছে তালাক দিতে। জি, ফাহারামুন আলাইহা রায়াতুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের সুগন্ধি হারাম। জি, সুগন্ধি হারাম। জি, ইমাম ইবনে জারীর তার তাফসিরে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারপরে এই খোলা তালাক সম্পর্কে যে ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়, বলছেন যে এই আয়াত, খোলার আয়াত নাযিল হয়েছিল, নাযালাত ফি শানে সাবিত ইবনে কাইস ইবনে শাম্মাস ওয়া আমরাতু হাবিবা বিনতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। বলছে যে সাবিত বিন কাইস নামক সাহাবী, আর তার স্ত্রীর নাম ছিল হাবিবা বিনতে আব্দুল্লাহ বিন উবাই, এই যে মুনাফিকের মেয়ে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মেয়ে হাবিবা, তিনি খাঁটি মোমেনা ছিলেন। জি, বাপ সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের, আর মেয়ে, এমনকি ছেলে, আরেক ছেলের নাম আব্দুল্লাহ ছিল, যে নেক্সট সাহাবী ছিলেন। আল্লাহ কাকে যে কখন হেদায়েত করে, জি, আল্লাহর নিয়ামত। তো এই ঘটনা হয়েছিল কিভাবে, বলছেন যে এই মহিলা হাবিবা বিনতে আব্দুল্লাহ বিন উবাই আন্নাহা কানাত তাহতা সাবিত বিন কাইস বিন শামাস, এই কাইস বিন সাবিত বিন কাইসের স্ত্রী ছিল এই মহিলা। ও আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা সুবহি, ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়েছেন নামাজ পড়ার জন্য। ফাওয়াজাদা হাবিবাতা বিনতে সাহাল, এখানে বিনতে সাহাল বলেছেন, আল্লাহু আলাম। একটি রিওয়ায়াত হচ্ছে হাবিবা বিনতে সাহাল, আরেকটি তো রয়েছে হাবিবা বিনতে আব্দুল্লাহ বিন উবাই। ইনদা বাবিহি ফিল গালাস, একবারে ভোরের অন্ধকারে দরজাতে দাঁড়িয়ে আছে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, মান হাযিহি, এই মহিলা কে? কালাত আনা হাবিবা বিনতু সাহাল, আমি সাহালের মেয়ে হাবিবা। ইয়া রাসূলুল্লাহ। কালা মা শানুকে, কি ব্যাপার, ভোরে ভোরে আমার দরজায় এসে আছো কেন? ফাকালাত লা আনা ওয়ালা সাবিত ইবনে কাইস লিজাওজিহা, আমি আর আমার স্বামী সাবিত ইবনে কাইস মোটেই চলতে পারবো না, ওর সাথে আমি সংসার করতে পারবো না। ফালাম্মা জা যাওজুহা সাবিত বিন কাইস, ওর স্বামী সাবিত বিন কাইস যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযিহি হাবিবা বিনতু সাহাল, এই সাহালের মেয়ে হাবিবা তোমার স্ত্রী, কাদ যাকারাত মাশাআল্লাহ আন তাযকুর, সে তোমার সম্পর্কে যা বলার ছিল সে বলল, আল্লাহ যা চেয়েছিল, মানে তোমার সম্পর্কে অভিযোগ করেছে তোমার সাথে সে সংসার করতে পারবে না। ফাকালাত হাবিবা ইয়া রাসূলুল্লাহ কুল্লু মা আতানি ইনদি, হাবিবা নিজেই বললো যে ইয়া রাসূলুল্লাহ, ও যে আমাকে মোহরে যা কিছু দিয়েছে আমার কাছে মওজুদ আছে, একটা পয়সা খরচ করে সব আছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবেদকে বললেন, ওর স্বামীকে, খুয মিনহা, ওই যে মোহরানা দিয়েছে ওর কাছে মওজুদ আছে, তুমি নিয়ে নাও। ফাআখাযা মিনহা ওয়া জালাসাত ফি বাইতি আহলিহা, মোহরানা ফিরিয়ে নিল সাবিত বিন কাইস
এবং সেই মহিলা তার বাপের বাড়ি চলে গেল। এই সম্পর্কে আরও হাদিস ঘটনা কি ছিল, তাহলে তালাক কেন চেয়েছিল? এই সাবিত ইবনে কায়েস দেখতে একেবারে কুৎসিত ছিল, কুৎসিত, দেখতে ভালো ছিলেন না। স্ত্রী স্বামীর হক আদায় করতে পারছে না, ওর সাথে মনই বসছে না, ভালোই বাঁচতে পারছে না, কাছেই কাছাইতে পারছে না, তাহলে গুনাহ হবে না? হবে না? তো আমি তো জাহান্নামে চলে যাবো এরকম করে, এর স্ত্রী হয়ে যদি থাকি আর হক আদায় করতে পারি, ওকে দেখতেই পারি না, তাহলে ওর হক কী করে আদায় করবো? হাদিসে এসছে আরও, বলছেন ওই মহিলা যে ইয়া রাসূলুল্লাহ মা আতিবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দিন, তার চরিত্র বা তার ধর্মের দিনের ক্ষেত্রে কোনো আমি দোষ ত্রুটি বলবো না বা বলতে পারবো না। ওয়ালাকিন্নী আকরাহুল কুফরা ফিল ইসলাম, তবে ইসলামে আসার পরে আমি কুফরিকে ভয় করি। কুফরি হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বড় কুফরি, আর একটা হচ্ছে নাশুকরির কুফরি, অকৃতজ্ঞতা। তো এটা যখন স্বামীর আমি নাশুকরি করব, সে আমাকে আদর করছে, সে আমাকে খাওয়াচ্ছে, সে আমাকে পোশাক দিচ্ছে, সে আমার সব কিছু দেখাশোনা করছে, আর তার আমি মোটি হক আদায় করতে পারছি, ওকে দেখতে পারছি না, ঘৃণা লাগছে দেখতে, আমি এটা চাই না, আমি এই কুফরিকে ভয় করছি, মানে নাশুকুর গুজার, নাশুকরা হতে চাই না আমি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতারুদ্দিন আলী হাদিকাতাহু, এখানে স্পষ্ট আসলে যে দিয়েছিলেন কি, এই সাবিত বিন কায়েস একটি বাগান মোহরানায় দিয়েছিলেন। আজকাল দেবেন টাকাতেও বাকি, আর বাকিতে ফাঁকিবাজি, আউযুবিল্লাহ। দেখেন ওই যুগে, গরিবের যুগে বাগান দিয়েছে, স্ত্রীকে লেগে বিয়ে করছে। যে আতারুদ্দিন আলী হাদিকাতাহু, হে মহিলা হাবিবা, তুমি কি তার বাগানটা ফিরিয়ে দেবে? কালাত না, বলো যে হ্যাঁ হ্যাঁ আমি ফিরিয়ে দিয়েছি, বাগান ফিরিয়ে দিয়েছি, আমি ওর সাথে থাকতে পারবো না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইকবালিল হাদিকাতা ওয়া তাল্লিকহা তাতলিকা, এর ওই যে বাগানটা দিয়েছিল একে, এই বাগানটা তুমি কবুল করো, বাগান ফিরিয়ে নাও এবং তাকে এক তালাক দিয়ে দাও। তাকে কি দিয়ে দাও? তালাক দিয়ে দাও। এই হাদিস দলিল যারা বলেছে যে খোলা হচ্ছে এক ধরনের তালাক, খোলা হচ্ছে এক ধরনের তালাক, সেটা ফাসখে নিকাহ বা বিবাহ বিচ্ছেদ নয়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। ইদ্যত সম্পর্কে যখন আলোচনা আসলো, তালাকের ইদ্যত আসলো, খোলার ইদ্যত কি, এটা মাসলা জানতে হবে। হ্যাঁ, কে বলতে পারেন? স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক নিল, এটা না খোলা? আমি ভাত খাবো না, আপনারা ভাত খাবো না, এটা বুঝেন না? বুঝেন না? আমাদের আঞ্চলিক ভাষা। জি হ্যাঁ, থাকবো না এর কাছে, তো তালাক নিয়ে এলো স্ত্রী। এখন কতদিন ইদ্যত কাটবে, কতদিন পরে অন্য ঘরে বিয়ে করতে পারবে? এই যে কোর্টে গিয়ে যে বিবাহ বিচ্ছেদ করাচ্ছে, অনেক সময় মহিলা অন্য জায়গায় প্রেম শুরু করে দিয়েছে, তখন কি করে? কোর্টে গিয়ে তালাক করিয়েছে, মানে বিবাহ বিচ্ছেদ করিয়েছে। এই ক্ষেত্রে এটা গায়র ইসলামী হচ্ছে। কোর্টে বিবাহ বিচ্ছেদ করলে ওকে ইনফর্ম করতে হবে, জানাতে হবে, হাজির হবে ওই লোক, কিন্তু হাজির হয় না, বিদেশে আছে, ওখান থেকেও, আর তারপরে ব্যাকডেট দিয়ে আজকে তালাক হইলো আর লিখাইলো 3 মাস আগে হয়ে গেছে, যাতে করে কালকে বিয়েটা বসতে পারে। এই লাভ ম্যারেজগুলো এরকম করছে। জি, এই হারাম খাওয়া এই উকিলগুলো এগুলি করছে কিন্তু। জি হ্যাঁ, অ্যাফিডেভিট এভাবে তৈরি করে দিচ্ছে। সবাই নাও হইতে পারে, কারণ আমার কথা যেন সবাই আবার না রাগ, উকিলও তো আমার আলোচনা শুনে, আবার যদি রাগ করে বোঝাতে বড় মুশকিল। তো কথা হচ্ছে যে এইটা অনেকের চরিত্র, কারণ ওদের পয়সা দরকার, হালাল হারামের ধার ধারে না অধিকাংশ তারা। বলছিলাম যে তালাক খোলা যদি হয়তো তার ইদ্যত কি, এই মর্মে হাদিস শোনাই যখন আপনারা বলছেন না। রুবাই বিনতে মুআওয়াজ বিন আফরাহ, এই রুবাই নামক মহিলা বর্ণনা করছেন যে আন্নাহা ইখতালাত আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সে খোলা করে নিয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় তাহলে একাধিক খোলার ঘটনা ঘটেছে। আর কোনো মহিলার স্বামীর থেকে খোলা নেওয়াটা কোনো দোষের কথা নাই, যদি শরীয়তি কারণ থাকে তো কোনো দোষের কথা নাই, ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হুকুম করলে ফামারাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাতাদ্দা বিহাইদাতিন, সে 1 মাসিক শুধু ইদ্যত কাটাবে। 1 মাসিক কিসের জন্য? যাতে করে এটা নিশ্চিত হতে পারে যে মাসিক যখন হয়ে গেছে তাহলে এই স্বামীর পক্ষ থেকে পেটে গর্ভধারণ করে নাই, যখন গর্ভধারণ করেনি তাহলে অন্য ঘরে যাওয়া যেতে পারে।
তাহলে আর বংশ পরিচয় গোলমাল হয়ে যাবে এরকমের আর আশঙ্কা থাকছে না। কারণ এখানে হয়তো সহবাস হয়ে গেছে আর পেটে পজিটিভ হয়ে গেছে, বাচ্চা ধরে গেছে, আর তারপরে যদি বিয়ে হয়ে যায় তাহলে নামে কার চলবে? গত সপ্তাহে বলছিলাম যে নতুন স্বামীর, কিন্তু আসলে কার জন্মা? হ্যাঁ, পুরাতন স্বামীর। জি হ্যাঁ। আর শুধু এটাই নাই, এক তো হারাম হইল কোন বংশের ছেলে কোন বংশে ঢুকলো, তারপরে যেই বংশের জমি জায়গা ধন সম্পদে 1 পয়সা পাবে না সেই বংশের ধন সম্পদে ভাগ নিয়ে নিল, কত। আর জেনা যে হারাম তার মেলা কারণ রয়েছে, তার মধ্যে এটা একটা বড় কারণ। জি, যদি কেউ জানতে না পারে তাহলে এই স্বামীর নামে চালিয়ে দেবে, মহিলা তো তোমারই তো এটা, কিন্তু ওর নয়, আসলে অন্য জায়গায় জেনা করিয়েছে। এই তোমার করে দিয়ে একটা যারও সন্তানকে অন্য বংশের সদস্য বানিয়ে দিল না, এই বংশ থেকে ধন সম্পদের ভাগ তার বসিয়ে দিল কি দিল না, কত বড় অপরাধ করলো। এই জন্য জেনা চরম অপরাধ, বহু ক্ষতির দিক রয়েছে দুনিয়ার সার্বিক দিক। ওয়াইদা তাল্লাক তোমার নেশা ফাবালাগানা আজালাহুন্না, যখন তোমরা নারীদেরকে তালাক দেবে আর তাদের কি বললাম ইদ্দত পূর্ণ হতে চলেছে, ফামসিকুহুন্না বিমারুফ, এই সময় রাখতে হইলে ভালো আচরণের সাথে রাখো, ভালোভাবে রাখো। আও সাররিহুহুন্না বিমারুফ, অথবা বিদায় করতে হইলে বিদায় করো ভালোভাবে সদাচরণের সাথে। ওয়ালা তুমসিকুহুন্না দিরারান, ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাদেরকে নিজের সংসারে রাখিও না। ফিরিয়ে নিলেন কিন্তু মনে খারাপই আছে যে তোকে এরকম ফিরাবো আর মারবো ধরবো, এই কাজই করব, বারবার করে ফিরাচ্ছে। এক তালাক দিল, আর তালাক দেওয়ার পরে 3 মাস বা 3 মাসিক যখন শেষ হতে যাচ্ছে তার আগে কি করলো, ফিরিয়ে নিলাম। তারপরে আবার নিয়ে আসার পরে আবারও জুলুম অত্যাচার চালালো, আর তারপরে আবার তালাক দিল যে থাক এরকম করে 3 মাসিক ঝুলতে থাক। এই 3 করে 9 মাস ঝুলতে হবে কিনা? যেমনই 3 মাসিক শেষ হতে যাচ্ছে তখন ফিরিয়ে নিল, আবার কিছুদিন পরে তালাক দিল, আবার তালাক দেওয়ার পরে 3 মাসিক, আবার তালাক দিল। তাহলে 9 মাসের কাছাকাছি বা তারও বেশি সময় ঝুলিয়ে রাখবে কি রাখবে না? তত 1 বছর বয়স বেশি হয়ে গেল মেয়েটির। অথচ প্রথমখানে যদি তালাক দিয়ে দিত, ভালো ভালো ছেলে পাচ্ছিল, ওর সাথে বিবাহ বসে যেত, হইতো না। আল্লাহ বলছেন যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে তাদেরকে নিজের কাছে রেখো না, যাতে করে তোমরা সীমা লঙ্ঘন করো। উদ্দেশ্য সীমা লঙ্ঘন করা না হয় বা অন্যায় করা না হওয়া। মাইয়া ফাল জালেকা, কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে স্ত্রীকে ফিরিয়ে নেয় যে তোকে কষ্ট দিয়ে রাখবো, ভালো ঘরে তোকে যেতে দেব না, এই উদ্দেশ্যে ফিরিয়ে নেই, তাহলে ফাকাত জালামা নাফসা, সে স্ত্রীর উপর জুলুম করলো না, তার আগে নিজের উপর জুলুম অত্যাচার করলো। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আর তোমরা আল্লাহর আয়াত সমূহকে ঠাট্টা মজাক বা ঠাট্টা তামাশার বস্তুতে পরিণত করো না। এর মানে কি, জি জাহিলিয়াতের যুগে বা তারপরেও নতুন নতুন সাহাবায়ে কেরামরা ইসলাম গ্রহণের পরে অনেকে রসিকতার ছলে তালাক দিত, রসিকতায় বিয়ে করত, রসিকতায় গোলাম আজাদ করতো। বলছেন না, আমি তো আসলে এই কাজটা করতে চাইনি, আমি একটু রহস্য মজাক করছিলাম। এখনো অনেকে করি না, বলছেন কিন্তু আসলে মুখে বলছেন, এই অন্তরে না। একটা ভালো ঘড়ি আছে বা একটা মোবাইল আছে, এই নেবে, বিক্রি করে দেবো। বলছে হ্যাঁ নেবো। কত দাম? বলছে 1000-এর। দাও। যখন টাকা বের করেন না, দেবো না। কি হলো এটা? মস্কারা করা। জি হ্যাঁ, জি, এটা আল্লাহ নিষেধ করেছেন। তো এইরকমই করতো অনেকে, কিসের ক্ষেত্রে? নেকার বিবাহর ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, আর এটা গোলাম আজাদ করার ক্ষেত্রে। এই বিয়ের ক্ষেত্রে এখন অনেকে এরকম করে, তোমার বোনের বিয়ে দিবে, হয়তো ও ভাই হয়তো অভিভাবক, বোনের বিয়ে দিবে, হ্যাঁ দিয়ে দেবো, তো আমিও করে নেব। তো বলছে দিয়ে দিলাম, বলছে করে নিলাম। বিয়ে হইলো না? যারা ইসলাম বুঝে বিয়ে হয়ে গেছে, কিন্তু যারা ইসলাম বুঝে না, ওই হলুদ মাখায়নি, আর থুবড়া খাওয়ায়নি, আর দেখাদেখি হয়নি, আর বাইনামা হয়নি, আর কিছু হয়নি, বরযাত্রী আসেনি, কোত্থেকে বিয়ে হইল? সবগুলি বিদাত। কথা বোঝা গেছে? সবগুলি অন-ইসলামী কথা। আর এটা হলো বিয়ে। মজাক করলে চলবে না। তোমার বোন গেছে বা তোমার মেয়ে গেছে, আরবিরা খুব মজাক করে, আর আরবিরা বাপের সাথে মজাক করতে পারে। আমাদের দেশে
মজাক চলে না, ভাইয়ের সাথে চলে, এই তোর বোনের বিয়ে দিবে এটা চলে, কিন্তু আপনার মেয়েটার বিয়ে দেবেন মজাক চলে না, কিন্তু আরবদের মধ্যে চলে। বোঝা গেছে না? তো মজাক করছে যে আপনার মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন, বলছে দিয়ে দিলাম, তো বলছে ঠিক আছে আমিও করে নিলাম, খালাস, তো হয়ে যাবে, স্ত্রী হয়ে যাবে। জি হ্যাঁ, স্ত্রী হয়ে যাবে। আল্লাহ বলছেন যে আল্লাহর আয়াত নিয়ে, মানে আল্লাহর বিধানাবলী নিয়ে, এইরকম তালাক নিয়ে, বিবাহ নিয়ে, আর এই স্বাধীন করে দিচ্ছে মজাক করে, বলছেন না 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 আমি স্বাধীন, এই গোলামের দরকার আছে আমার, তালাক দিয়ে দিচ্ছে। আর তারা বলছেন না না আমি ঠাট্টা করছিলাম, এমনি ঠাট্টার ছলে বলেছি। না না, চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, সালাসুহুন্না জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি জিনিস রয়েছে, যদি আপনি সত্যিকার অর্থে বলেন সেটাও সত্যিকার অর্থে, আর যদি হাজলুহুন্না আপনি যদি মজাক করেন, রসিকতা করেন, সেটাও জিদ্দুন, সেটা হচ্ছে সত্যিকার অর্থে হয়ে যাবে। কি? আর নেকাহ ও তালাক ওয়াল ইতাক, বিবাহ, তালাক এবং স্বাধীন করা। বুঝছেন না? ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আমা আনজাল আলাইকুম আল কিতাব, আর যা কিছু আল্লাহ তোমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন তা কিতাবে, ওয়াল হিকমা, এবং হিকমা, কিতাবের পাশাপাশি যদি হিকমা আসে তো হিকমা মানে সুন্নাহ, আর কিতাব মানে হচ্ছে কোরআনে কারীম। যা কিছু কোরআনে কারীম এবং হাদিসে রয়েছে যা আল্লাহ নাজিল করেছেন, দুটোই হচ্ছে ওহী, এটি হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয়াইযুকুম বিহি, তার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আলামু আন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ সব কিছুই জানেন। আরেকটি আয়াতের তাফসীর করে শেষ করে দিচ্ছি। ওয়াইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দিবে নারীদেরকে, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে যাবে। এখানে পূর্ণ হতে চলেছেন, আগেরটাতে কি বললাম, শব্দ কিন্তু একই রকম আছে, কিন্তু তাফসীর যেহেতু ভিন্ন ভিন্ন সেজন্য হতে চলেছে। আগেরটাতে বললাম ফাবালাগনা আজালাহুন্না আয়াত নম্বর 231, আর আয়াত নম্বর 232 বললাম ফাবালাগনা আজালাহুন্না, মানে ইদ্যত এখন পূর্ণ হয়ে গেছে। যখন পূর্ণ হয়ে গেছে, ইদ্যত পূর্ণ হয়ে গেছে মানে স্ত্রীকে তালাক দেওয়ার পরে কি হয়ে গেছে, 3 তোহর বা 3 মাসিক পার হয়ে গেছে। এখন স্ত্রী আছে নাই, কি হয়েছে, বায়েন হয়েছে। হ্যাঁ, ছোট বায়েন না বড় বায়েন? বড় বায়েন, ছোট বায়েন 1 তালাক বা 2 তালাকের পরে, 3 তালাকের পরে না, 1 তালাক বা 2 তালাকের পরে। তাহলে এরপরে ওই মহিলাও বলছে আমি আমার স্বামীর ঘরে যাব, আর এই ছেলেও বলছে, পুরুষও বলছে আমি বিয়ে করব। এখন বাপ তো রেগে আছে, ওর ভাইয়েরা বংশ রেগে আছে, ও বেটার সাথে বিয়ে দেবো না, দেবো না, ও বেটার ঘরে আমার বোনকে যেতে দেবো না, আমার মেয়েকে আর যেতে দেবো না, অন্য কোথাও বিয়ে দেবো। এটা জায়েজ? আল্লাহ নিষেধ করছে। এই মাসলা এখানে আছে। বলছেন যখন তোমরা নারীদেরকে তালাক দেবে, ফাবালাগনা আজালাহুন্না, অতঃপর তাদের ইদ্যত পূর্ণ হয়ে গেছে, ফালা তাদুলহুন্না, তারপরে তাদেরকে বাধা দেবে না হে নারীদের বা মেয়েদের অভিভাবকরা। এখানে সম্বোধন কাকে করা হয়েছে? মহিলাদের অভিভাবকদেরকে। তোমরা তাদেরকে বাধা দেবে না, আইয়ান কেহনা আজওয়াজহুন্না, তাদের বিগত স্বামীর সাথে বিবাহ বসতে, বিগত স্বামীর সাথে বিবাহ বসতে বাধা দেবে না। বাধা দিতে আল্লাহ নিষেধ করলেন, এর মানে হচ্ছে যে বিবাহ বন্ধন কার নেতৃত্বে হবে? নারী নেতৃত্বে না বাপের নেতৃত্বে, অলির নেতৃত্বে? আয়াত ভালো করে বুঝেন। হানাফি মাযহাবের ফতোয়া যে সাবালিকা যদি মেয়ে হয় তাহলে কি করতে পারে, কোর্ট ম্যারেজ করতে পারে। আর ওই জন্য কোর্ট ম্যারেজগুলি করিয়ে দিচ্ছে দেশে। মেয়ে পালিয়ে গেল আর তারপরে মেয়েকে সাবালিকা দেখে কি করলো, বিনা ওলিতে বিয়ে করিয়ে দিচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, তার আগে আয়াত, লা নিকাহা ইল্লা বিওয়ালিইন, হাদিস, বিনা ওলিতে বিবাহ নেই, কোনো বিবাহ নেই। ওয়া আইয়ুমা ইমরাতিন, যে কোনো মহিলা নাকাহাত নাফসাহা, যদি বিবাহ বসে বেগাইরে ইজনে ওয়ালিহা, নিজের ওলির বিনা অনুমতিতে, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ হচ্ছে বাতিল বাতিল বাতিল। আয়াত শোনেন, আয়াতটা বুঝলেন সূক্ষ্মভাবে? কি আল্লাহ বলছেন, তোমরা হে ওলিরা তোমরা বাধা দেবে না এই মেয়েদেরকে, আইয়ান কেহনা আজওয়াজাহুন্না, তাদের বিগত স্বামীর সাথে বিবাহ বসতে। আরে তোর ঘরে আর বিয়ে দেবো না, দেবো না, এই করবেন না। এদা তারা দাও বাইনাহুম বিল মারুফ, তারা ভালোভাবে যদি আপোষে সম্মত হয়ে যায়, রাজি হয়ে যায়, পরস্পর রাজি হয়ে গেছে, স্বামীও রাজি, আর এই স্ত্রী যে তালাক প্রাপ্তা সেও রাজি, আমি আমার আগের স্বামীর ঘরে যাব, ছেলে মেয়ে আছে অথবা নেই, আমি ওর কাছে যাব, না না ওই ঘরে তোকে যেতে দেবো না, এই বাধা দেওয়া
হারাম আল্লাহ নিষেধ করছেন, কারণ এতেই নারীর কল্যাণ আছে, যেহেতু সে সেখানে যেতে চাইছে। এর দ্বারা বোঝা গেল যে বিবাহ শুধু মহিলার হাতেও নেই, আবার বিবাহ শুধু কার হাতে নেই? অভিভাবকের হাতে নেই। দুটো দিক আছে, একটা হচ্ছে সম্মতি, রেজামন্দি, রাজি হওয়া। এই সম্মতির এখতিয়ার হচ্ছে মহিলার, মেয়ের। যতক্ষণ রাজি না হবে কোনো ছেলেকে বিয়ে করে ততক্ষণ জবরদস্তি বিয়ে দেওয়া জায়েজ নাই। রেজামন্দি কার হইতে হবে? মেয়ের হইতে হবে। আর নেতৃত্ব কার হইতে হবে? অভিভাবকের হইতে হবে। নিজেই নিজের বিয়ে বসে গেল, এটা চলবে না। তাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, যালিকা ইউআযু বিহি, এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বা এই উপদেশ দেওয়া হচ্ছে ওই সব লোকদেরকে যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে বিশ্বাস রাখে। যালিকুম আযকা লাকুম, এই হচ্ছে তোমাদের জন্য অধিক পবিত্রতা, ও আতহারু, এবং অধিক পরিশুদ্ধতা। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ বেশি জানেন, তোমরা কিছু জানো না। সুতরাং আল্লাহ যা বলছেন, যেভাবে বলছেন সেইভাবে বিবাহ, শাদী, তালাক ইত্যাদির বিধিবিধান বা সব কিছু জীবনের বাস্তবায়ন করো। আল্লাহ যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন এবং দিন অনুযায়ী চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহিলা কি কবর জিয়ারত করতে পারবে? মহিলা কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবে না, তবে কবরের পাশ দিয়ে রাস্তা আছে আর ওখান দিয়ে যাতায়াত করে, যাচ্ছে কোনো জায়গায়, মায়ের বাড়ি বাপের বাড়ি যাচ্ছে, অথবা কোনো জায়গায় যাচ্ছে, অথবা ধরেন আমরা এয়ারপোর্ট যাই তো কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, আর ওখান দিয়ে সালাম দিয়ে দিল কবরস্থানের পাশ থেকে, কোনো অসুবিধা নেই। কিন্তু কবরের উদ্দেশ্য করে জিয়ারত করা জায়েজ নয়। তবে এই মাসালায় ইখতিলাফ আছে, মাসালায় ইখতিলাফ আছে, এমনকি সহি আকীদা আলেম ওলামাদের ইখতিলাফ রয়েছে। সৌদি আরবের সমস্ত আলেম ওলামারা বলছেন যে মোটেই জিয়ারত করতে পারবে না। শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, বর্তমান যুগে যারা বিশ্বের সবচেয়ে বড় আলেম, তারা বলছেন মোটেই জিয়ারত করতে পারবে না। পক্ষান্তরে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে বেশি বেশি জিয়ারত করতে পারবে না, মাঝে মধ্যে যদি কখনো যায় শর্ত সাপেক্ষ, আর সেখানে গিয়ে কান্নাকাটি না করে, ভেঙে না পড়ে বা শিরিক বিদআত না করে সেখানে গিয়ে, তাহলে জায়েজ আছে। যেমন স্বামীর কবর দেখতে যাবে, অথবা আপনার বাপের কবর দেখতে যাবে, ছেলের কবর দেখতে যাবে, মেয়ের কবর দেখতে যাবে, আর গেল, আর ওখানে গিয়ে কান্নাকাটি হয়ে হাই করে করলো না, তো জায়েজ আছে। মাঝে মধ্যে কখনো বছরে 6 মাসে 3 মাসে একবার, কিন্তু প্রতিদিন যায়, প্রতি সপ্তাহে যায়, তাহলে জাওয়ারাতিল কুবুর, বেশি বেশি জিয়ারতকারী হলো তাদের উপর লানাল্লাহু জাওয়ারাতিল কুবুর রয়েছে। আর শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন তারা আরেকটি হাদিস তার সাথে সাথে পেশ করছেন, জাওয়ারাতের সাথে লানাল্লাহু জায়রাতিল কুবুর বলে একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটা অত সহি নয়। জাওয়ারাতের হাদিসটি হচ্ছে সহি, সুতরাং বেশি বেশি জিয়ারত করার পর লানত হয়েছে। আর জায়রাতিল কুবুর, কবর জিয়ারতকারিনীদের উপর লানত রয়েছে, এই হাদিসটি বলা হয়েছে। আল্লাহু আ'লাম।